নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করব। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করছে, তার মানে আপনার একাদশ ঘর বর্তমানে অ্যাক্টিভ। এই একাদশ ঘরের বিষয়গুলো আগামী 1 বছর আপনার জীবনে ঘটবে। একাদশ ঘর নির্দেশ করে আপনার সোর্স অফ ইনকাম, বন্ধু বান্ধব, সোশ্যাল ইমেজ, সোশ্যাল নেটওয়ার্ক, এসব বিষয় নির্দেশ করে। অর্থাৎ বৃহস্পতি একাদশে প্রবেশের ফলে আপনার সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি নতুন উপার্জনের সন্ধান পাবেন, আপনার বন্ধু বান্ধব বদলাবে, আপনার সোশ্যাল ইমেজকে ম্যাচিওর করবে। দেখুন, বৃহস্পতি যখন একাদশ ঘরে থাকে তখন একাদশ ঘর সম্পর্কে বিষয়গুলোকে খুব ম্যাচিওর করে। আপনি দেখবেন আপনার চারপাশে ভালো বন্ধুদের আগমন হবে, নতুন গ্রুপ হবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি গোচর না খুব পজিটিভ। এছাড়া কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ এবং নবম ঘরের লর্ড। এর ফলে আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো ব্যাপারে ডিসপুট চলছিল, মানে আপনি কোনো ঝুট ঝামেলা ফেসেছিলেন বা মামলা মোকদ্দমা চলছিল, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। আপনার স্বাস্থ্য ভালো হবে। এই সময় আপনি একটু মানি মাইন্ডেড হবেন। আপনার জীবনে নতুন সুযোগ আসবে, নতুন চাকরির সন্ধান পাবেন। এছাড়া বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কন্যা রাশিতে। আপনার এই সময় শর্ট ট্রাভেল হবে, মানে ছোটোখাটো ভ্রমণ লেগেই থাকবে, ধার্মিক যাত্রা হতে পারে। আপনার ভাই বোনদের সাথে এই সময় আপনার সম্পর্ক মধুর হবে। এছাড়া বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে দিচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছিলেন, তাদের সেই আশা পূর্ণ হবে। বিবাহ ক্ষেত্রে ডিসপুট মিটবে। বিবাহিত জীবনে ইভেন্ট হওয়ার নির্দেশ করছে, যে কোনো ইভেন্ট। ঘাবড়ানোর দরকার নেই। ইভেন্ট শব্দ মানেই যে নেগেটিভ ইভেন্ট তা নয়, সন্তান প্রাপ্তি সেটাও কিন্তু বিবাহিত জীবনে ইভেন্ট, তাই না? বিবাহিত জীবনে কোথাও ঘুরতে গেলেন, ভালোবাসা বাড়লো, এগুলোও তো ইভেন্ট। সম্পর্কে মধুরতা আসবে। এছাড়া বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে বৃশ্চিকে কিন্তু পড়বে, আর শনির দশম দৃষ্টি অলরেডি কিন্তু আপনার পঞ্চমে, তার সাথে রাহুর দৃষ্টিও কিন্তু বৃশ্চিকে পড়ছে। বৃশ্চিক রাশি কিন্তু আপনার হাইলি অ্যাক্টিভ। যখন 3টে ধীর গ্রহ কোনো রাশিকে অ্যাক্টিভ করে তখন সেই রাশিতে ট্রিপল ট্রানজিট হয়, তাকে ট্রিপল ট্রানজিট বলে। এই 1 বছর আপনার পঞ্চম ঘর সম্পর্কে ইভেন্ট হওয়ার নির্দেশ করছে। দেখুন, বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং কেতুর এনার্জি আছে। লড়াই ঝগড়া, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এই সময়। দেখুন, এছাড়াও পঞ্চম ঘর আপনার সৃজনশীলতা, বুদ্ধির ঘর, সন্তানের ঘর, হায়ার এডুকেশনের ঘর, আপনার ভালোবাসার ঘর, আপনার প্রেমের ঘর, অর্থাৎ এই বিষয়গুলোও কিন্তু অ্যাক্টিভ হবে। এই সময় আপনার সন্তান প্রাপ্তি হতে পারে। আপনি এই সময় হায়ার লার্নিংয়ের দিকে ইন্টারেস্ট আপনার হতে পারে, বা আপনি যদি হায়ার লার্নিংয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেটা হবে, সাকসেস হবে, বা হায়ার লার্নিংয়ের মধ্যে রয়েছেন তা কমপ্লিট হবে। তবে আপনার সন্তান সম্পর্কে একটু নজর দিতে হবে। এই সময় শেয়ার ট্রেডিং, এসব শেয়ার ট্রেডিং বা শেয়ার মার্কেটিং, এসব বিষয়ের সাথে যাদের যুক্ত আছেন তাদের সফলতা আসবে। তবে একটি বিষয়, যদি আপনার বৃশ্চিক রাশিতে ব্যক্তিগত জন্মছকে রাহু, মঙ্গল, কেতু এদের মধ্যে যে কোনো একটি গ্রহ অবস্থান করে তাহলে একটু কিন্তু সাবধানতা নেবেন। আর বৃশ্চিক রাশিতে ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি, বুধ, শুক্র এই গ্রহদের মধ্যে যে কোনো একটি গ্রহ থাকলে তাহলে কিন্তু সোনায় সোহাগা। আর যদি বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ যদি না থাকে, এমনি ফাঁকা থাকে, তাহলে পঞ্চম ঘর সম্পর্কেও শুধুমাত্র ইভেন্ট হবে। আবার একটা কথা দেখুন, আমরা যখন ইভেন্ট বলি, ইভেন্ট হবে মানে কোনো ঘটনা ঘটবে, কি দেখা হয়? ট্রানজিটে গ্রহের গোচর দেখা হয়, তার সঙ্গে দশা এবং অন্তর্দশা দেখা হয়, ঠিক না? হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, ট্রিপল ট্রানজিট যখন যে ঘরে হয় সেই ঘরে ইভেন্ট হওয়ার প্রমিস থাকে, সেটা দশা অন্তর্দশা না দেখলেও চলে। তাই বৃশ্চিক রাশি, মঙ্গলের ঘর, আপনার রুট ক্যানাল কিংবা দাঁতের যত্ন আপনাকে নিতে হবে। এবার বৃশ্চিক রাশি জীবনের বৃশ্চিক রাশি অষ্টম ঘর, তো ট্রান্সফরমেশনের ঘর, জীবনে বড় পরিবর্তন হতে পারে। এই বিষয়ে কিন্তু যত্ন নিতে হবে আপনাকে। আরেকটা বিষয়,
যদি বৃষ রাশিতে ব্যক্তিগত জন্মছকে আপনার বৃহস্পতি, শুক্র কিংবা বুধ কিংবা রবি যে কোনো 4টি গ্রহের মধ্যে একটা গ্রহ যদি থাকে বৃষ রাশিতে, তাহলে কিন্তু এই 1 বছর আপনি খুব ভালো ফল পাবেন। আর যদি রাহু কিংবা মঙ্গল যদি থাকে, তাহলে কিন্তু সমস্যায় একটু হলেও কিন্তু আপনি পড়বেন। রাহু থাকলে স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে, মঙ্গল থাকলে চোটাঘাত লাগতে পারে। ক্লিয়ার? আর শনি যদি থাকে তাহলে নতুন কর্মপ্রাপ্তি হবে। ওকে, নমস্কার। আজকে ভিডিওটা এইটুকুনি। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।